পাইপের জন্য পুকুরের জল ঢুকছে। জলজীবন মিশনের জলে পোকামাকড়ের অভিযোগ। কেন্দ্রের জল জীবন মিশন তথা রাজ্যের জল স্বপ্ন প্রকল্পে গ্রামে গ্রামে পাইপলাইন বসানো হলেও বাস্তব পরিষেবা নিয়ে ক্ষোভ বাড়ছে। অভিযোগ, ফাটা পাইপলাইনের কারণে দূষিত জল ও পোকামাকড় ঢুকে পড়ছে পানীয় জলের লাইনে। সেই জলই ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। গোঘাটের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় রাস্তার ধারে পুকুরের পাশ দিয়ে যাওয়া পাইপলাইন ফেটে যাওয়ায় বিপত্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, পাইপ ফেটে যাওয়ায় পানীয় জল পুকুরে ঢুকছে, আবার জল সরবরাহ বন্ধ থাকলে পুকুরের জল উল্টে পাইপলাইনে ঢুকে পড়ছে। ফলে বাড়িতে বাড়িতে সকালবেলায় ঘোলা ও দূষিত জল বেরোচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, কয়েক হাত অন্তর অন্তর পাইপ ফেটে যাচ্ছে। বারবার প্রশাসন ও পিএইচই দপ্তরে জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি। এক স্থানীয় পঞ্চায়েত সদস্য সমস্যা থাকার কথা স্বীকার করে জানান, পাইপ ফাটার খবর সুপারভাইজার ও পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, নিম্নমানের কাজের ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যা হলে মেরামতির জন্য দপ্তরকে জানানো হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত পাইপলাইন মেরামত করে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই যে পাইপগুলো এখানে দেয়া হয়েছে, এটা পুকুরের জল সংলগ্ন দিয়ে মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে পাইপটা ফেটে গেছে। এই পুকুরের জল যখন পাম্প চালানো হচ্ছে তখন এই জলটা যাচ্ছে, যখন পাম্প বন্ধ করা হচ্ছে এই পুকুরের জলটা এই পাইপে পুরো ভরে যাচ্ছে। যখন আবার জল চালাচ্ছে তখন আমরা ওখানে যে ট্যাপ চালাচ্ছি এই পুকুরের জলটা সমস্ত কিছু আমাদের যাচ্ছে। অন্তত এই পুকুরে এই দেখুন নানান ধরনের খাবার দেওয়া হচ্ছে মাছকে, মাছ বানানোর জন্য। তাহলে সেই দূষিত জিনিস, জীবাণু সব এই পাইপে যাচ্ছে। সেই জল আমরা ওখানে চালালে সেগুলো নিজেরাও খাচ্ছি, নিজেদের বাচ্চাদেরকেও খাচ্ছি। নানান ধরনের এখান থেকে পায়খানা হবে, সমস্ত রকমের রোগ আমাদের হতে পারে। শুধু এরকম না, জমির ওপরে যে পাইপগুলো গেছে তাদেরও হচ্ছে। জমিতে নানান ধরনের কীটনাশক ওষুধ দেওয়া হচ্ছে আলু টালু বাড়ানোর জন্য। সেই জল জমে রয়েছে, যেই আমাদের ওখানে বন্ধ করা হচ্ছে সেই কীটনাশক জলও তো মিশছে, সেগুলো আমরা নিজেরাও খাচ্ছি। তাহলে এগুলো তো বাচ্চাদেরও শরীর খারাপ, নিজেদেরও হচ্ছে। দিনের পর দিন তাদের হয়তো একভাবে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হচ্ছে না, কিন্তু তাদের শরীরে তো অঙ্গ প্রত্যঙ্গর ক্ষতি হচ্ছে। আমাদের বড়দের থেকে ছেলেদের ইমিউনিটি পাওয়ারটা একটু কম আছে, তা তো ধীরে ধীরে কারো পায়খানা হচ্ছে। কদিন আগে আমার ছেলের হঠাৎ করে পেটের যন্ত্রণা হয়েছে, আমি ভর্তি করেছি। আমরা ভাবছি হয়তো খাবারে, কিন্তু একটা জিনিস থেকে কখনো মানুষের শরীর খারাপ হয় না, সব দিক থেকেই হয়। আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের এই যে জায়গাগুলো ফেটেছে ওগুলো একটু ভালো করে মেরামত করে দিতে হবে, যেমন না এই দূষিত জল জমে বা কারো শরীর খারাপ না হয়। আমাদের সেই চেষ্টা মেম্বারও দেখে গেছে, বা আমরা বলছি বিশেষ করে যেন এগুলো আমাদের ভালো করে বাগিয়ে দেওয়া হয়, সেই জন্য শীঘ্র যেন বাগিয়ে দেওয়া হয়। আমাদের সমস্যা হচ্ছে মানে জল নিয়ে, মানে জলের এই যে এখানে জল জীবন প্রকল্পটা যে মিশনটা শুরু হয়েছিল সেটা আমরা ভেবেছিলাম যে আমাদের খুব একটা সুবিধা হবে। মানে আমাদের এখানে খুব জলের মানে এত কষ্ট, মানে জলের চাহিদাটা একটু মিটতো। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি মানে আমাদের মানে দুর্ভাগ্য বেশি বেড়ে গেছে। এই জলটা খেয়ে মানে ধরুন এই যে এখানটা দেখান একবার, এখানের এই পাইপটা ফেটে যেয়ে মানে এত মানুষের অসুবিধা হয়ে গেছে। সেই জলে যত পোকা মাকড়, মানে আমাদেরকে সেই জল পোকামাকড় সমেত জলটা আমাদেরকে পান করতে হচ্ছে। তো এত নিম্নমানের মানে পাইপগুলো দিয়েছে, সেখানে বললো যে একটা সাইকেল মানে যদি একটা 10 চাকা গাড়িও যায় পাইপ ফাটবে না। এখন দেখতে পাচ্ছি সাইকেল কেন নিজেরা যদি পায়ে হেঁটে পাইপের উপর দিকে যাচ্ছি সে পাইপ ফেটে যাচ্ছে। জলই তো মানুষের জীবন, জলই মানুষের জীবন, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি জলই আমাদের প্রাণ কেড়ে নিচ্ছে। কারণ এই জল খেয়ে পায়খানা, বমি, মানে ডায়রিয়া হয়ে মানুষকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে। তাহলে এই মিশন শুরু করে কি লাভ হলো আমাদের? কিছুই তো লাভ হলো না। আমাদের লাভের জায়গায় তো দেখতে পাচ্ছি আমাদের দুর্ভাগ্যের সীমা নেই। মানে জলের জন্য যে আমরা অনেক মানে দরখাস্ত দিয়েছি, আমাদের মাত্র এই এত বড় গ্রাম পাড়াটার মধ্যে একটাই মাত্র কল ছিল। আমরা দরখাস্ত আরে দিলাম, সেখান থেকে কোনো সুরাহা পেলাম না। তারপর দেখলাম যে জলজীবন মিশন প্রকল্পটা শুরু হলো, সেখানে দেখতে পাচ্ছি জলজীবন মিশন প্রকল্প শুরু হওয়ার জায়গায় দুর্ভাগ্য হয়ে এসে গেল আমাদের। মানে জল পান করার জায়গায় জলের মানে এত অসুবিধা হয়ে গেছে। মানে এই জল আমাদের মানে কি করব, কল তো আর নাই, ওই কেঁচো ফেঁচো সব আমাদেরকে পান করতে হয়। যেটা হচ্ছে আমাদের এই পাইপটি ফেটে গেছে, এক জায়গায় নয় প্রায় 10 জায়গায় পাইপটা ফেটেছে। এই পাইপটা আমাদের বাগাতে হবে। যিনি কন্ট্রাক্টটা নিয়েছিলেন তার তো পাত্তা নাই, উনি উদাও হয়ে গেছে। আমরা এই জল খেয়ে মাজলাম না মরে গেলাম তার কোনো পাত্তা নেই, তিনি দেখতে আসেন না। তার হয়তো কিছু প্রবলেম হয়েছে, কিন্তু কিন্তু আমরা কি করলাম? আমাদের তো এই সমস্যাটা মেটাতে হবে। তো সমস্যা যেটা, যে ট্যাঙ্ক ঘরের সামনে যে পিএইচডি যে ট্যাঙ্ক রয়েছে, এখান থেকে জল চালানো হয় সারাদিনে 2 বার কি 3 বার। সমস্যাটা যেটা সবটাই শুনেছেন আপনি, যেখানে একটা এক হাত ছাড়া ছাড়া পাইপগুলো ফেটেছে। যখন পাইপগুলোকে বসানো হয় তখনই আমরা বলেছিলাম যে এই পাইপে কি এত বড় ট্যাঙ্কের জল রাখতে পারবে? তখন ওই কথাই বলেছিল যে 10 টাকা লরি চলে গেলেও কোনো সমস্যা নেই, এই পাইপ থাকবে।
তো তারপরে দেখা গেল যেমনি ট্যাঙ্ক চালানো হলো, দেখা গেলো একদিকে ফাটতে আরম্ভ করেছে, মানে 2 হাত 3 হাত ছাড়া ছাড়া ফেটেছে। এখান থেকে যদি 1 কিলোমিটার যান দেখবেন 20খানা ফাটা রয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতে একই সমস্যা। কোথাও ধান জমির মধ্যেখান দিয়ে পাইপ গেছে, কোথাও পুকুরের পাশ দিকে পাইপ গেছে, সব একই সমস্যা। যখন পাম্প চালাই তখন হরড় করে জল ঢুকে পুকুরেতে, যখন পাম্প বন্ধ করে হরড় করে আবার সেই পাইপ লোড হয়ে যায়। এরপরে কী হয়, যখন দ্বিতীয়বার পাম্প চালাই তখন দেখি যে 1 ঘন্টা সে জলটা ব্যবহার করা যায় না, কাদা জল ঢুকে, কেঁচো পোকা বিভিন্ন ধরনের মানে সেই পাইপ থেকে বেরিয়ে আসে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে খুবই খারাপ জিনিসটা। আমি মেম্বারকে নিজে বলেছিলাম যে এটা কি পঞ্চায়েতে জানিয়েছেন? মেম্বার বলে আমি পঞ্চায়েত প্রধানকে বলেছি, বিডিওকে বলেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি তাহলে কী করতে হবে, কী করলে কাজ হবে? বললো যে দেখ সবাই মিলে তাহলে বল, আমি কাকে বলবো? তুমি মেম্বার, তুমি আমার মানে প্রশাসনিক প্রধান গ্রামের, তো স্বাভাবিকভাবে তোমাকে আমি বলছি। তুমি যখন বলছো যে আমি সব জানি যে কিছুই হয় না, তাহলে তো খুব সমস্যার বিষয়। যার জন্য আজকে আমাদের সামনে বলতে হচ্ছে যে খবরটা চারদিকে যাক যে এই সমস্যা। এ তো হবেই। আনলোড যখনই খালি হয়ে যাচ্ছে তখনই ওই পাইপ থেকে পুকুরের জল, দূষিত জল ঢুকবেই পাইপে ঢুকে, এবং প্রত্যেকটা পরিষেবার ডিস্টার্ব করবে, মানে খারাপ করবে পরিস্থিতি, এবং শরীরে রোগ জ্বালা বিভিন্ন রকম দেখা দেবে। এর জন্য অফিসকে অনেকবার জানানো হয়েছে, কোনো ব্যবস্থাও নেয়নি, কিছুই না, কোনো ব্যবস্থা যথাযথ কোনোভাবেই কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এটা হওয়ার যখনই পাইপ ফেটেছে তখনই আমি সঙ্গে সঙ্গে এই যে কন্ট্যাক্ট নিয়েছে তার যে সুপারভাইজার আছে তাকে আমি ফোন করে বলি ডিটেলস, যে এটা যদি না বাগানো হয় পুকুরটা ভরে যাচ্ছে এবং জলের, তার ফলে কি হবে, পুকুর ভরে গেলে পুকুরের জলটাই পাইপ দিয়ে আবার যাবে, এবং সেটা শুরু হয়ে গেছে, এটা এখন শুরু হয়ে গেছে। আমি সেটা কিছুদিন আগেও আমি ওই যে সুপারভাইজার ছিল এই প্রজেক্টের তাকে ফোন করেছি, আমি বলেছি, এবং সে বললো দেখছি, আমি দেখছি বলে কালকে এই সপ্তাহে আসবো, পরের সপ্তাহে, এখনও পর্যন্ত সে আসেনি। তা সত্ত্বেও আমি প্রধানকে জানিয়েছি, প্রধানকে জানিয়ে, এবং এনাদের যে পিএইচের যে ফোন নাম্বার দিয়েছিল পিএইচি থেকে আমাদেরকে প্রধানকে, এবং তাকে আমি থাকা অবস্থায় ফোন করিয়েছি, এবং তিনিও বললো দেখছি। আমি এই পর্যন্ত, এর বেশিতে আমি আর কিছু করতে পারিনি। এবং প্রধানকেও আমি বলেছি যে বিডিওকে জানান, কারণ যে কোনো সময় কোনো মানে মহামারী আকার ধারণ করতে হয়, যেহেতু পুকুরের জলটা পাইপে ঢুকছে। বারবার প্রধানকেও বলছি যে এটা একটু দেখুন, যাতে করে পাইপের যে লিকেজটা আছে বা যা গণ্ডগোলটা হয়েছে ওটা যেন দ্রুত বাগানো হয়, সেই চেষ্টা করতে বলেছি প্রধানকে। এখন এই তৃণমূল সরকার থাকলে যে জল খেয়েও মরতে হবে সেটা আবারও প্রমাণিত গোঘাটে হয়ে গেল। জল জীবন প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প, বারবার রাজ্য সরকার কেন্দ্রের দিকে আঙুল তুলে যে কেন্দ্র সরকার ওদের প্রকল্প ছাড়ছে না। এই যে দেখুন, কেন্দ্র সরকারের প্রকল্পকে জল স্বপ্ন নতুন নাম ভাঙিয়ে দিলেন, নাম ভাঙিয়ে প্রকল্প করলেন, লক্ষ লক্ষ টাকা কেন্দ্র থেকে ওনারা নিচ্ছেন, সেই টাকা নিজেদের মধ্যে ভাগবাটারা করে কাটমানি নিচ্ছেন, কাটমানি নিয়ে নিম্ন কোয়ালিটির মাল দিয়ে রাজ্যেতে সেই সমস্ত জায়গাতে ওই কাজগুলি করে বেড়াচ্ছে, যেখানে পাইপ নিম্নমানের, সেখানে কল ব্যবহার হচ্ছে নিম্নমানের, কোথা বিজেপি করে সেখানটায় কল দেবে না, এই রকমভাবে নোংরামও করছে। শুধু কে করছে না, তৃণমূল সরকারের যে আন্ডারটেকার পঞ্চায়েত, বিডিও, এই সমস্ত দপ্তরের যারা এখন জনপ্রতিনিধি হয়েছে তারা করছে। আপনি তার প্রমাণটা আবারও গোঘাটে দেখলেন। তাহলে জল যেখানে মানুষের জীবন, সেই জীবনই আজকে কেড়ে নিচ্ছে জল। তাহলে কোন কাজ তারা করছে? মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই তৃণমূল সরকার। আপনারা সেটা আবারও দেখতে পেলেন। তাহলে এদেরকে কি বলবেন, কি ভাষায় এদেরকে উত্তর দেওয়া যায় আপনারা বলুন। এখানেতে দেখতে পাবেন শুধু গোঘাট বিধানসভা নয়, অল জায়গাতেই দেখবেন দাঁড়িয়ে আছে কল, সেখানে নেই জল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.